প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আবহাওয়ার খবর নিয়ে। আবারও তাপমাত্রা বৃদ্ধি ও ভ্যাপসা গরমের তীব্রতা। আগামী 15 মে এর পরবর্তী সময়ে তাপমাত্রা ও ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা এসব জায়গায় তাপমাত্রা বৃদ্ধি সহ ভ্যাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, ঢাকা সহ দেশের অন্যত্র তাপমাত্রার সাথে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আসন্ন তাপপ্রবাহের মাঝে দেশের দুই এক জায়গায় আকস্মিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের সার্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, যা আগামী 72 ঘন্টায় আরো বৃদ্ধি পেতে পারে। পরবর্তীতে যা মৃদু মাঝারি তাপ প্রবাহের রূপ নিতে পারে, তবে দীর্ঘ তীব্র তাপপ্রবাহ এর সম্ভাবনা নেই। গরম বাড়লেও মাঝে মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 20 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যা পরে আরো শক্তি বৃদ্ধি করতে পারে বলে জানা গেছে। এদিকে রয়েছে ঘূর্ণিঝড় রিমালের খবর। আগামী 20 থেকে 27 মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রবল আশঙ্কা হচ্ছে। গতকাল শুক্রবার আমেরিকা ও ইউরোপ ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রিমাল মে মাসের 23 থেকে 25 মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে উঠে আঘাত হানতে পারে। পূর্বাভাস বিশ্লেষণ করে সম্ভাব্য ঘূর্ণিঝড় সম্বন্ধে জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির সম্ভাব্য সময় 19 থেকে 21 মে, পূর্ণিমা রাত 23 মে, স্থলভাগে আঘাতের সম্ভাবনা সময় 23 থেকে 25 মে। স্থলভাগে আঘাতের সম্ভাব্য স্থান ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলবর্তী যে কোনো স্থান। আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূল আঘাত করলে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার, পূর্ব উপকূলে আঘাত করলে ঘন্টায় 170 থেকে 200 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বর্ষা পূর্ববর্তী সময়ে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। সে হিসেবে চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, লু হাওয়ার মতো তাপদাহ থেকে বৃষ্টিপাতের কারণে দেশের সর্বনিম্ন তাপমাত্রার পারদ কোথাও কোথাও 20 ডিগ্রিতে নেমে এসেছে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বেশি। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টি থাকবে। এরপর তাপমাত্রা বাড়বে, যা রাজশাহী, চুয়াডাঙ্গা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ঢাকার তাপমাত্রা থাকবে 36 থেকে 38 সেলসিয়াসের মধ্যে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ ঘূর্ণিঝড় রিমালের খবর। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত ওয়েদার আপডেট দেওয়া হয়। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আবহাওয়া বার্তা এ পর্যন্তই। পরবর্তী আবহাওয়া বার্তার জন্য অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।